তো গাইস আজকে সকাল সকাল একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। তোমরা তো সবাই বুঝতে পারছো আমার চোখ মুখের অবস্থা কি। দেখেন আজকে সকালে একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম, চলেন দেখা যাক কি হয়। আজকের গেছিলাম মুরগির খামারে সকালে। আমি তো বলছিলাম যে মুরগি আরেকটা ঘরে দিয়ে দেওয়া হবে, যে পোলট্রির ঘর ছিল আমাদের আরেকটা, ওই ঘরে দেওয়া হবে। দেখেন সেই ঘরে কে যে ধানের যে তুষ বলা হয়, এই তুষ পাতানো হয়ে গেছে। এবার মুরগির বাচ্চা এনে ছেড়ে দিতে হবে এতে খালি, আর সব ওকে। A few moments later. এখন মুরগির বাচ্চা খামারে দেওয়া শেষ। দেখেন এখন ওরা ছুটাছুটি করতেছে, আর যে তুষ পাতানো ছিল তলায়, যে তুষ পাতানো ছিল সেই তুষটা দেখেন ওরা খুঁটে খুঁটে ওতে ময়লা আবর্জনা কাটছে। এরা কিন্তু দেশি মুরগির মতন, যে দেশি মুরগি আছে না, দেশি মুরগির মতন অনেকটা দেখতে। আপনাদের ওইদিকে কি এরকম মুরগি পাওয়া যায়, কিংবা ভ্যানে গাড়িতে কেউ কি বেচতে নিয়ে আসে? আমাদের এদিকে কিন্তু নিয়ে আসে, কিন্তু আমরা এক খামারির কাছ থেকে নেওয়া হয়েছে। বাচ্চাগুলো কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবেন। আর এই মুরগিরা কিন্তু 1 থেকে 1.5 কেজি ওজন হয়। আপনাদের ওইদিকে কয় কেজি হয় একটু কমেন্ট করেন। A few moments later. এখন যাওয়া হবে আর একটা পোলট্রি ঘরে যাওয়া হবে, সে আগে সে পুরাতন ঘরে যাওয়া হবে। দেখেন বাচ্চা কিন্তু আলাদা করে দেওয়া হয়ে গেছে, এই ঘরে কতটা আছে আর ওই ঘরে কতটা আছে দেখে বলেন আপনারা একটু। কতটা করে আছে। আমাদের বাচ্চা ছিল 950। আমার না কিন্তু বাচ্চাটা পোলট্রির। আপনারা মনে করবেন আমার বাচ্চা, কিন্তু বাচ্চাটা কিন্তু আমার না। এখন বলেন আপনাদের কাছে কেমন লাগছে। আর এদেরকে এখন জল দেওয়া হবে। এদেরকে এখন জল নেয়, এদের দেখেন জলের পাট শুকাই গেছে। এদেরকে এখন জল দেওয়া হবে। আপনারা বলেন এদেরকে এখন কি জল দেওয়া হবে। এতে কি এখন সাধারণ জল দেওয়া হবে? আপনারা একটু কমেন্ট করে বলেন। খাবার কিন্তু রয়ে গেছে, খাবার এখন আর দেওয়া যাবে না, এই খাবার করা শেষ করে নিলে তারপরে দেওয়া যাবে। আর আপনাদের ওইদিকে মুরগি পরিচর্যা করে কিভাবে আপনারা একটু কমেন্ট করবেন। আর কাদের কাদের বাসায় এরকম পোলট্রি আছে একটু কমেন্ট করে যাবেন। এগুলো কিন্তু পোলট্রির বাচ্চা না, এগুলো সোনালি বলা হয় আমাদের এদিকে। আপনাদের এদিকে কি পোলট্রির বাচ্চা বলা হয় আপনারা একটু কমেন্ট করে যাবেন। আর এখন দেওয়া হবে এদেরকে ওষুধের জল দেওয়া হবে। ওষুধ বলতে স্যালাইন, আমরা যেরকম খাওয়ার স্যালাইন খাই এদেরকে এরকম খাওয়ার স্যালাইন এক ধরনের পাওয়া যায়, খাওয়ার স্যালাইন দেওয়া হবে। এখন পট সব করা বের করা সে 2টা পোলট্রি ঘরেতে। এখন জল মেপে এদেরকে জল দেওয়া হবে, 22 লিটার জলে দেওয়া হবে ওষুধগুলো। এখন 22 লিটার জল আমি মেপে এতে দিয়ে দেবো আর কি। এটা কিন্তু কলের জল না, আপনারা মনে করতেছেন কলের জল, এটা কিন্তু কলের জল না, এটা এক ধরনের কিনা জল পাওয়া যায় আমাদের এদিকে, এই জন্য কিনা জল দিতে বলছে ডাক্তার। যে ঘর থেকে বাচ্চা আর কি নিয়ে আসিল তারা বলছে কি এদেরকে আর কি কলের জল দেওয়া যাবে না, এদেরকে কিনা জল দিতে হবে। তাই আমরা কিনে জল দিই এদেরকে, সবসময় দেওয়া লাগবে না, বড় হয়ে গেলে জল পরিবর্তন করে দিলে হয়ে যাবে। এখন ওষুধ দেওয়া হচ্ছে, ওষুধ মনে করেন 40 গ্রাম দিতে হবে। 40 গ্রাম দিয়ে এই জলে 22 লিটার জলে গুলাই এদেরকে দিয়ে দিতে হবে, পটে দিয়ে দিলে হয়ে যাবে। আমাদের এখন আছে 2টা খামার, আগে আরেকটা ছিল সেটা আর কি ঝড়ে ভেঙে গেছিলো, তার পরবর্তীতে আর করা হয় নাই। এখন 2টা খামার আছে, আরেকটা খামার তৈরি হবে খুবই দ্রুত, আপনারা দেখতে পাবেন ভিডিওটা আর কি। দেখেন আমি জল ভরি এইভাবে, একটা মগ 2 লিটারের মগ, এতে 2 লিটারকে জল দেওয়া হয় আর কি। বড় হয়ে গেলে এতে 8 লিটারকে জল দেওয়া হবে একটা বোতলে। এই যে বোতলে মনে করেন 8 লিটারকে জল ধরে এতে। আপনাদের ওইদিকে কি এই জলের টপকে এরকম বড় আপনারা একটু কমেন্ট করে যাবেন। আর আমার ভিডিওটা কেমন লাগছে সবাই একটু কমেন্ট করবেন। আর দেখা যাক এখন জলের পাত্র দেওয়া হবে। এখন দেখেন এরা কি করে এখানে। এখন আমরা আরেকটা খামারে চলে যাব। A few moments later. এখন দেখা যাচ্ছে কি আমরা এইখানে জলের টপ দেওয়া হয়েছে, তো দেখেন কিরকম ভিড় পড়ছে। এরকম আমরাও এরকম জলের টান লাগলে কিন্তু আমরাও এরকম করতে পারতাম। এরা দেখেন আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।